সেক্ষেত্রে আমরা খুব স্পষ্টভাবে বলছি যে অভিষেক সঠিক কথা বলেছিলেন। আইনি জটিলতা এবং আদালতের নির্দেশের কারণেই রাজ্য পুলিশ এ ব্যাপারে এগোতে পারছিল না। আজ অভিষেকের বক্তব্যের উপর ক্লারিফিকেশন দিতে গিয়ে পুলিশকে আবার অ্যাকশন নেওয়ার অধিকার ফিরিয়ে দিয়েছেন মহামান্য হাইকোর্ট। আমরা হাইকোর্টকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা দলের তরফে বলছি আমরা আশাবাদী, আমরা কনফিডেন্ট 7 দিনের মধ্যে শেখ শাহজাহান গ্রেফতার হবে। এবার মাননীয় শিক্ষামন্ত্রী এবং আমি দলের রাজ্য কমিটির একজন সৈনিক, আমরা কেন বসলাম? আমরা পরিষ্কার বলতে চাই এবং আমরা চাই মিডিয়ার সামনে এটা তুলতে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছেন, অর্থাৎ আদালতের জন্যই এই মামলায় এগোতে পারছে না রাজ্য পুলিশ, আমরা সেই অর্ডারটি আপনাদের সামনে দেখাতে চাই, যেটাকে ধামাচাপা দিয়ে বিরোধী পক্ষ একটা রাজনীতি করে যাচ্ছে। এই যে জায়গাটা, এখানে মহামান্য হাইকোর্টের শ্রদ্ধেয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ তারা 7 নম্বর আপনাদের দিয়ে দেবে, 7 নম্বর প্যারেটা দেখুন। অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভাষায় এই অপ্রিয় সত্যিটা সামনে এনেছেন বলে আজ হাইকোর্টে এই বিষয়টা উত্থাপিত হলো এবং আমরা হাইকোর্টকে ধন্যবাদ জানাচ্ছি যে রাজ্য পুলিশের উপর আপনারা আবার আস্থা রেখেছেন। এবার রাজ্য পুলিশকে বলছেন ধরো। তাহলে it goes without saying that the West Bengal State Police shall also be restrained from proceeding with the investigation in the cases which have been registered by them. অর্থাৎ রাজ্য পুলিশ যেগুলো নথিভুক্ত করেছে তাতে স্টে ছিল। অভিষেক বলার পর আজকে বলা হচ্ছে না রাজ্য পুলিশ ধরতে পারে। আমরা এটা ধন্যবাদ দিচ্ছি যে এটা রাজ্য পুলিশই পারে কাজটা করতে। রাজ্য পুলিশ অতীতেও এ ধরনের কাজ করেছে, অভিযুক্ত দোষী ধরে এনেছে, রাজ্য পুলিশই ধরবে। কিন্তু এই যে এত বড় জিনিসটা, এটাকে চেপে রাখা হচ্ছিল যে আদালতের স্থগিতাদেশের কারণে হাত পা বেঁধে দিয়েছিল পুলিশের, সেই জন্যই পুলিশ এগোতে পারেনি। আজ সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আদালতকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এই স্থগিতাদেশ থেকে সরে এবার পুলিশকে আপনারা ছাড়পত্রটা দিলেন, না পুলিশ এবার করতে পারবে। সেই ক্ষেত্রে আমরা বলছি যে 7 দিনের মধ্যে শেখ শাহজাহান গ্রেফতার হবে। তদন্ত কমিটির রিপোর্টটা পুরোদস্তুর দলের কাছে এলে আপনারা সবাই জানতে পারবেন দল কি মনে করছে, কি কি স্টেপ নিচ্ছে।